এবং পরিতাপ লাগে। আমার যেই দেশে আমরা বসবাস করছি, দীর্ঘদিন প্রায় পৌনে এক শতাব্দী যাবৎ, পৌনে এক শতাব্দী পর্যন্ত একটা অভিশপ্ত অক্টোপাস জাতিকে ঘেরাও করে আছে। আমাদের এই জাতিকে অভিশাপের একটা অক্টোপাস বন্দী করে রেখেছে। আমরা ইচ্ছা এবং অনিচ্ছায় শিরকের এই অক্টোপাস থেকে মুক্ত হতে পারছি না। বাংলার তরুণ জনতা, তাওহীদি জনতা, ওঠো, জাগো, হিম্মত করো, সাহস সঞ্চার করো। এই শিরকের সকল অক্টোপাসের সকল বন্দিশালা ভেঙে গুড়িয়ে দিতে হবে। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার, এই কথা আমি আর লম্বা করতেছি না। আল্লাহর পরিবর্তে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো বাদশা যদি আইন করে, সেই বাদশাকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো রাষ্ট্রপতি যদি আইন করে, সেই রাষ্ট্রপতি হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো প্রধানমন্ত্রী যদি আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো মন্ত্রী পরিষদ যদি কোনো আইনকে বৈধতা দান করে, সেই মন্ত্রী পরিষদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন পরিষদ, কোনো সংসদ যদি কোনো আইন পাশ করে, গোটা সংসদ হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আদালত যদি কোনো আইন তৈরি করে, কোনো বিচারপতি যদি কোনো আইন তৈরি করে, সেই বিচারক, সেই বিচারালয়, সেই বিচারপতি সবগুলোই হবে তাগুতের আখড়া। মুহতারাম হাজিরিন, তাগুতের পরিচয়টাকে বুঝবার পর এই প্রসঙ্গে আমি আমার সর্বশেষ বক্তব্য যেটা বলতে চাই, দীর্ঘ আলোচনায় যাব না। এটা আজকে আমি আমার আলোচ্য বিষয় হিসেবে সিলেক্ট করেছিলাম না, কিন্তু প্রসঙ্গ এবং সময়ের দাবি আমাকে এদিকে নিয়ে আসলো। আমরা 1947 সালে আমার এই সম্প্রদায়ে, আমার এ জাতির সোনার সন্তানেরা, আমার পূর্বপুরুষ, আপনার পূর্বপুরুষরা, আমাদের বাবারা, দাদারা আল্লাহর এই জমিনে আল্লাহর সার্বভৌমত্ব কায়েম করবার জন্য, আল্লাহর এই জমিনকে একমাত্র আল্লাহর আইনের শাসনের আওতায় আনবার জন্য, একমাত্র আল্লাহর আইন দ্বারা যেন আমার দেশটা, এই জাতি, এই জনপদ যেন পরিচালিত হয়, তারা অনেক সংগ্রাম করেছিল, অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করেছিল, অনেক স্যাক্রিফাইস তারা করেছিল, ত্যাগের নজরানা পেশ করেছিল। দুর্ভাগ্যজনকভাবে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করার পরেও আমাদের পরবর্তী প্রজন্মের দুর্বলতার কারণে তাদের সেই দীর্ঘদিনের সংগ্রামের সুফসল এখন আমরা ঘরে তুলতে পারি নাই। দেখেন, 1947 সালে যখন ব্রিটিশরা এই দেশ থেকে চলে যায়, দেশটা যখন বিভক্ত হয়, ভারতবর্ষ দুই ভাগে ভাগ হলো। একটা ভাগ ভারত, আর একটা ভাগ হলো পাকিস্তান। কেন দুই ভাগে ভাগ হয়েছিল? মুসলমানরা একটা দাবি তুলেছিল, গোটা ভারতবর্ষের মুসলমানরা। সেই দাবিটা হলো এই যে, যদি আমরা এইভাবে হিন্দু মুসলিম একসঙ্গে দেশ বানাই, তাহলে যেটা হবে সেটা হলো, হিন্দুরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ, কাজেই মুসলমানরা তাদের প্রাণের দাবি, প্রাণের চাহিদা, যে তাদের ভূমি, তাদের ভূখণ্ড আল্লাহর আইনের দ্বারা শাসিত হওয়া, এই চাহিদা তাদের পূরণ হবে না। এই জন্য মুসলমানরা চাইল, আমরা আমাদের এই প্রাণের চাহিদা পূরণ করে আমরা আল্লাহর আইনের অধীনে শাসিত হব, কোনো মানবরচিত তন্ত্রমন্ত্রের দ্বারা আমরা পরিচালিত হব না। এই ছিল আমার, আপনার এই বিশাল বঙ্গ জনপদের মুসলমানদের, বর্তমান প্রজন্মের পূর্বপুরুষদের একান্ত চাহিদা। এই চাহিদার কারণে তাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
গোটা ভারত, এই উপমহাদেশে ভারতবর্ষে অন্য কোনো সম্প্রদায়, অন্য কোনো এলাকার, অন্য কোনো দেশের, অন্য কোনো অঞ্চলের মুসলমানদেরকে এতটা ত্যাগের স্বীকার করতে হয় নাই যেটা এই বঙ্গ অঞ্চলের, তৎকালীন পূর্ববঙ্গ, পরবর্তী পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, এই অঞ্চলের মুসলমানদেরকে যতটা ত্যাগের কোরবানি স্বীকার করতে হয়েছে। কলকাতা ছিল আমাদের বাড়ির কাছে, ভারত ছিল আমাদের চারিপাশে ঘিরে, দিল্লি ছিল আমাদের কাছে, কিন্তু বাড়ির কাছের কলকাতাকে লাথি মারলাম, দিল্লিকে তালাক দিলাম, চতুর্পাশের ভারতকে আমরা ত্যাগ করলাম, 2000 কিলোমিটার দূরত্বের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাঁটছড়া বাঁধলাম। কিসের জন্য? পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের এই দেশের পূর্বপুরুষদের আলাদা কোনো প্রীতি ছিল না, আলাদা কোনো ভালোবাসার প্রেম ছিল না। শুধু একটা জিনিস ছিল, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত এলাকায় আল্লাহর কোরআন হবে সংবিধান, ইসলাম হবে শাসন ব্যবস্থা। শুধু এই জন্য বাড়ির কাছের ভারতকে ছেড়ে 2000 কিলোমিটার দূরের পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা এক রাষ্ট্র গঠন করেছিলাম। এই রাষ্ট্র গঠনে অনেক মানুষ ছিলেন একসঙ্গে। রাষ্ট্র গঠনের এই প্রাথমিক পর্যায়ে শেখ মুজিবুর রহমান সাহেবও এই দাবির পক্ষেই ছিলেন। পরবর্তীতে তিনি আদর্শচ্যুত হয়েছেন, পরবর্তীতে তিনি তার আদর্শ থেকে বিচ্যুত হয়েছেন। সাফ কথায় বললে তিনি হেদায়েতের পথ থেকে গুমরাহ হয়েছেন। আরো অনেকেই গুমরাহ হয়েছেন, ওনার নামটা বললাম কারণ পরবর্তীতে ওনার আলোচনা এবং ওনার ভূমিকা অনেক অনেক আলোচিত ছিল, এই জন্য বললাম। হয় ওনার পূর্বের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পরবর্তী ভূমিকা ছিল ভুল, আর পূর্বের ভূমিকা যদি, পরের ভূমিকা যদি সঠিক হয়ে থাকে, পূর্বের ভূমিকা ছিল ভুল। আমরা মনে করি তার পূর্বের ভূমিকাটাই সঠিক ছিল, পরবর্তী ভূমিকাটা ভুল ছিল, পথচ্যুতি ছিল, বিভ্রান্তি ছিল, গুমরাহি ছিল তার। 1947 সালে এই অঞ্চলের জনপদের মুসলমানরা বাড়ির কাছের ভারত, দিল্লি আর কলকাতাকে ছেড়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল একটা কথার উপরেই। পশ্চিম পাকিস্তানিরা এবং তাদের লিডার মোহাম্মদ আলী খান জিন্নাহ জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন, ওয়াদা করেছিলেন যে আমরা আমাদের এই দেশে, মুসলিম দেশে কোরআন হবে সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী, ইসলামী শাসন ব্যবস্থার দ্বারাই দেশ পরিচালিত হবে। আমাদের দেশের, আমাদের পূর্বপুরুষরা বললেন, ঠিক আছে, আমরা ভারতের মধ্যে এত বিশাল রাষ্ট্রের প্রয়োজন আমাদের নাই, অর্থনৈতিক এত উন্নতির প্রয়োজন আমাদের নাই, সারা পৃথিবীতে এত সুনাম সুখ্যাতির প্রয়োজন আমাদের নাই। সব কিছুকে দুপায়ে দোলে শুধুমাত্র ইসলামী শাসন ব্যবস্থার আকাঙ্ক্ষা নিয়ে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আমরা গাঁটছড়া বেঁধেছিলাম।